আপনার চিন্তা ভাবনা কি এটা জনগণ কিভাবে নেবে বা আপনি কি ধরনের পারফর্ম করেছেন সার্বিক আপনার ভাবনা? আদ্যপান্ত প্রেমের গান। এবং আমরা সবাই যারা এই গানটার সঙ্গে যুক্ত, সুদীপদা, রাখি, আমি, রাজ বর্মনকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা চিনি না, ওনা কিন্তু গেয়েছেন খুব ভালো। আমরা সবাই খুব প্রেমিক মানুষ। এবং প্রেমিক বলতে আমি কি বোঝাতে চাইলাম, আমাদের যে টিমটা একে অপরের সঙ্গে আমাদের খুব ভীষণ একটা প্রেম রয়েছে। কিভাবে দেখো, রাখির সাথে আমার কোনো কথা হয়নি, কিন্তু আমরা একই রং পরে চলে এসেছি আজকে। এবারে যদি তুমি নীলকে পিঙ্কের মাঝখানে দাঁড় করাও, তাহলেও সেই কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগবে দেখতে, ব্লু অ্যান্ড পিঙ্ক, এটা না ন্যাচারালি হয়ে যায় আমাদের। তো আমাদের এই তোর নামে নীল খামে, এই প্রেমের গানটার নীল খাম, তার কারণ হচ্ছে প্রেমের যেই বৃহত্তর অর্থটা, ওই সেই নারী পুরুষের প্রেমে আবদ্ধ হয়ে থাকাটা একটা ভীষণ ভীষণ ভুল কনসেপ্ট। সেই জন্য আমরা এটা ভ্যালেন্টাইন্স ডে গান, প্রেমের গান, কিন্তু নীলখাম, কারণ নীলখাম মানে সব রকম প্রেম, সব রকম প্রেম যতগুলো সম্পর্ক হয় পৃথিবীতে এবং প্রকৃতির যতগুলো সম্পর্ক হয়, সেই সব রকম প্রেমকে আমরা কেটার করছি এই গানটাতে, তোর নামে নীলখামেতে। সেটাই আমার কাছে প্রেমের সংজ্ঞা। সেটাই এই গানটারও বক্তব্য। আর গানটার মধ্যে অদ্ভুত সুন্দর মেলেডি রয়েছে, যেটা আজকের দিনে খুবই বিরল। মেলেডি পাওয়াই যায় না, বড্ড লাড়ে লাপ্পা গান আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না, সেই জন্য আমি একটু মেলেডি প্রেমী মানুষ। দাদা, এই গানটা সম্পূর্ণ সুরারোপণ আপনারই করেছেন। এই মুহূর্তে আপনি বোধহয় বড় একটা সংস্থা পেয়ে গেলেন, যে অসাধারণ শুরু হয়েছে। জনগণের থেকে এবার আপনার আশা কি? আপনার নায়িকা আপনাকে বলে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার সবকটাই শিশু সন্তানের মতো। আমার কোনটা বড় কোনটা ছোট আমি বলি না। আমি প্রথম আমার যখন শেষ চিঠি বলে আমার সিনেমাটা শুরু হয়, তখন আমি রেডিও মির্চি অ্যাওয়ার্ড নমিনেট হয়েছিলাম, এবং প্রত্যেকটা গানে। এবং তারপর থেকে আপনাদের জন্যে, সবার জন্যে, দেবরিনার জন্যে, এবং আমাকে যারা ভালোবাসেন, যারা আমার গান শুনতে ভালোবাসেন, তারা কিন্তু আমাকে এই পর্যন্ত নিয়ে এসছে। তো সেই জন্যে আজকের বা কালকের বলে না, আমি সবসময় তাদেরকে চাই সঙ্গে থাকতে চাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু কিছু আলাদা দায়িত্বটা আরো বাড়িয়ে দিলেন আপনারা। কারণ এরপরে আমার আরো একটা 100 সিনেমা আসছে বাচ্চাদের নিয়ে, দেবলীলাই মেন হিরোইন। তো সেখানে আরো চেষ্টা করবো, আরো যাতে চিলে কোঠায় আপনাদের মানে ধরানো যায়। এবং আশা করি আমি সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করবো, যাতে আরো আপনাদের মুখে হাসি ফোটে। যদি আপনার কাছে আসি, গানটা কি আপনার কেমন? গানটা প্রেমের গান, তো প্রেমের গান গাইতে ভালোবাসি, খুব ভালো লেগেছে। প্রেমের সম্পূর্ণ উদযাপন হলো, প্রেমের গান এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যে প্রেমের মরশুমের মধ্যে প্রেমের গান আমার দর্শকদের জন্য উপহার দিতে পেরে। এটা আমার কাছে একটা বড় পুরস্কারের সময়, এবং সেটা সম্ভব হয়েছে সুধীর দত্ত, আহ, আমার হাজবেন্ড, এবং আমাকে গান গাওয়ার সুযোগ দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা প্লেব্যাক সিঙ্গিং, তো এটাই আসল ছোটবেলা থেকেই টার্গেট ছিল, এবং সেটা যাতে বাড়ে সেই আশীর্বাদ করুন আপনারা, এটাই।